এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করদা, একটা স্পেসিফিক প্রশ্ন করব। আপনার হয়তো মনে রয়েছে এই বিভাস অধিকারীর কথা। এই বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছিল। বীরভূমের নলহাটিতে প্রাসাদোপম সম্পত্তি তার, প্রাসাদোপম বাড়ি তার। তাকে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেও পাঠিয়েছিল। তিনি তৃণমূল ত্যাগ করেছিলেন। ত্যাগ করার পর তিনি নিজের দল ঘোষণা করেছিলেন। সেই বিভাস অধিকারী এবার উত্তরপ্রদেশে যোগী রাজ্যের পুলিশের হাতে গ্রেপ্তার। কি বলবেন? দুর্ভাগ্যজনক বিষয়টি হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার সাথে থাকা না থাকা এর থেকেও বড় বিষয়। রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কে জন্ম দিয়েছে। এই দলের সাথে যারা যুক্ত হয়েছে তারা কোনো না কোনো ভাবে দুর্নীতির শাখা প্রশাখা তারা বিস্তার করেছেন এবং এটা এই ঘটনা থেকে প্রমাণিত শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে গিয়ে যে এরা এদের দুর্নীতির যে দুর্নীতি করবার যে প্রচেষ্টা সেটা চালিয়ে গিয়েছেন। রাজ্য পুলিশের পাশাপাশি আমাদের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা রয়েছে। আমার মনে হয় প্রত্যেকেরই নিজেদের ভেবে দেখা দরকার যে এই দুর্নীতির জাল এতদূর অব্দি বিস্তৃত হয়ে যাচ্ছে। মানুষ ভুক্তভোগী হচ্ছে শুধু নয়, মানুষকে সর্বশান্ত করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলোকে আত্মসাৎ করা হচ্ছে। এদের কঠোরতম শাস্তি হওয়া দরকার। আর এর পাশাপাশি তৃণমূল দলটাকেই মনে হয় নিষিদ্ধ বা বেআইনি ঘোষণা করে দেওয়া দরকার। এই দলের সাথে যারাই যুক্ত রয়েছেন তারা কোনো না কোনো ভাবে দুর্নীতির সাথে যুক্ত, এটাই প্রমাণিত হচ্ছে। এটা রাজ্যের মানুষের পক্ষেও লজ্জা। শঙ্করদা, আরেকটা বিষয় জানতে চাইবো। আপনারা যখন এই প্রসঙ্গ বললেন, আপনি এই এত বড় দুর্নীতির প্রমাণ পাওয়া গেল, তাকে গ্রেপ্তার করলো উত্তরপ্রদেশ পুলিশ, কিন্তু আরো একটা বিষয় রয়েছে। এই বিভাস অধিকারী তার ছেলের সাথে এবং বিভাস অধিকারীর সাথে একাধিক বিজেপি নেতৃত্বের ছবিও দেখা গিয়েছে। আপনাদের দলেরই নেতৃত্ব ছিল। আমি যদি খুব ভুল না করি তাহলে কৈলাস বিজয়বর্গীয়কে দেখা গিয়েছে, রুদ্রনীল ঘোষকে দেখা গিয়েছে এবং আপনাদের বঙ্গ বিজেপির সাংস্কৃতিক সেলের একাধিক নেতা নেত্রীকেও কিন্তু দেখা গিয়েছে এই বিভাস অধিকারীর আশ্রমে তার ছেলের সাথে। এবং খুব বড় কথা, অর্জুন সিং এর সাথেও কিন্তু ছবি রয়েছে এই অর্ঘ্য অধিকারী। ছবি থাকার তো দুর্নীতির বা সততার কোনো সার্টিফিকেট হতে পারে না। আমি এর আগেও দেখবেন যে অনেকেই এই প্রশ্নের উত্তর এইভাবেই দিয়েছেন। আমরা যারা জনপ্রতিনিধি বা রাজনীতি করি তাদের সাথে বিভিন্ন মানুষ ছবি তোলেন, ছবি তুলতে আসেন। পরবর্তীকালে এই ছবিগুলো অনেক সময় ব্যবহার করারও চেষ্টা হয়। আমি বলবো যে ছবির থেকেও বড় বিষয় এই সমস্ত মানুষের সাথে কোনো সম্পর্ক বা কোনো অনৈতিক কাজের লেনদেন বা অনৈতিক কাজের কি সূত্র পাওয়া গেছে। যদি না পাওয়া যায়, শুধু ছবির ভিত্তিতে কাউকে দোষী বা নির্দোষ সেটা সার্টিফিকেট দেওয়া উচিত নয়। আমি মনে করি যারা অন্যায় করেছে, যেই বা যারা অন্যায় করে থাকুক না কেন, তাদের শাস্তি যেন সমানভাবে হয় ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী। ধন্যবাদ শঙ্করদা। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর।